ভারতবর্ষে মানে গত 100 বছরে ঘটেনি। কারণ অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, ঊনবিংশ শতাব্দী গোড়ার দিকেও রাজা মহারাজা বাদশাহ তারা মন্দির মসজিদ নতুন তৈরি করতেন তাদের কীর্তি দেখার জন্য, তারা কতখানি শক্তিশালী প্রমাণ করার জন্য। কিন্তু তারপরে যখন শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর একটু অন্যরকম ভাবে ঘুরতে শুরু করলো, তখন কিন্তু মন্দির মসজিদের জায়গায় ভালো স্কুল, ভালো কলেজ, লেখাপড়ার জায়গা, হাসপাতাল, এই সমস্ত প্রতিষ্ঠার উদ্যোগ আমাদের পশ্চিমবাংলাতে হয়েছে, ভারতবর্ষ হয়েছে। এবং তার প্রমাণ আজকে যে আমরা যেটুকু লেখাপড়া শিখেছি এই ব্যবস্থাটা হয়েছিল বলি। কিন্তু এখন যদি এই মন্দির মসজিদের মধ্যে লোককে জড়িয়ে দেওয়া যায় এবং লোকে তাতে যদি মানে জারিত হয়ে নিশ্চিন্ত থাকে, তাহলে কিন্তু ভবিষ্যৎ কোনো দেখা যাচ্ছে না, অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আর ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যেরকম মন্দির মসজিদ বৌদ্ধ মনেস্টারি সমস্ত গুরুদ্বারা রয়েছে, তারা কিন্তু সবাই নিজেদের পয়সায় করে। এরকম একটা ব্যতিক্রমী ঘটনা কোথাও ঘটেনি, অন্তত গত 1947-এর পরে ঘটেনি। 1947-এর পরে রাজ্যে অনেক কিছু হয়েছে, আবার অনেক কিছু হওয়া দরকার ছিল, কিন্তু যেটা দরকার ছিল এখনই সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেটা পুরোপুরি অনুপস্থিত। তার বদলে গত 7 দিনের খবরের কাগজ দেখলে দেখা যাবে কি ওই 26,000 চাকরি হারার খবরটা ক্রমশ পিছনের দিকে চলে গেছে, নেই। এবং 2024 সালেও তখন এরকম ঘটনা হয়েছিল, অযোধ্যা নিয়ে যখন প্রচার তুঙ্গে উঠলো, তখন অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলো কিন্তু একদম চাপা পড়ে গেল। 2024-এর জানুয়ারি মাসে মণিপুরে যেটা চলছিল 2023-এর মে মাস থেকে, সেটা 2024-এর জানুয়ারিতে একটা সাংঘাতিক আকার ধারণ করে। কিন্তু খবরের কাগজে পাতা কোথায়? পশ্চিমবাংলার সন্দেশখালীর একটা ঘটনা ঘটেছিল, সেটা একদিন না দুদিন খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় গেল, তারপরে কিন্তু সেটা পিছনের দিন চলে গেল। এবং কিন্তু অযোধ্যার মন্দিরের গল্পটা ক্রমশই আরো বেশি করে প্রচার হতে লাগলো। এখানেও তাই গত 1 সপ্তাহে ঘটনাগুলো যে পশ্চিমবাংলায় দেখি আমরা, ওখানে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা থেকে শুরু করে এখান দিকে চাকরি চলে যাওয়া, চাকরি হারা তাদের কি অবস্থা, মানে আইনজীবীদের উপর আক্রমণ, এই সমস্ত খবরগুলো কিন্তু জায়গা পাচ্ছে না। জায়গা পাচ্ছে অযোধ্যায় কিভাবে সৌন্দর্যায়ন হচ্ছে, দীঘায়, অযোধ্যা না দীঘায় সৌন্দর্যায়ন কিভাবে হচ্ছে, জমিটা সরকারের কতখানি, জমির জন্য সরকার কতখানি পয়সা দিয়েছে বা পয়সা পাওয়ার কথা ছিল, এগুলো কিন্তু ভবিষ্যতে আসবে। 20-21 একর জমি মন্দিরের জন্য দেওয়ার ফলে সরকারের কতখানি রাজকোষে ক্ষতি হলো, সেটা ভবিষ্যতে সিএজি বিচারে আসবে। যেমন এসেছিল, আমরা দেখেছি বছর 15 আগে কয়লার ব্লক না দিলে কতখানি ক্ষতি, আর না দিলে কতখানি ক্ষতি, সেই অঙ্ক কষে মনমোহন সিংকে সরকারকে দুর্নীতিগ্রস্ত বলার প্রচার হয়েছিল। এটাও কিন্তু সেরকম ভাবে জমিটা ওই সাগর পাড়ে এতখানি জমি, 20-21 একর জমি, হঠাৎ করে একটা মন্দির বা সংস্কৃতি কেন্দ্র যাই হোক তাকে দেওয়া হলো, কারণটা কি? এটার থেকে আউটকামটা কি? আমি একটা টাকা ইনভেস্ট করলাম যখন, তার থেকে সবসময় একটা আউটকাম চাইবো, কিন্তু এর কোনো আউটকামটা এখনো পর্যন্ত বলা হয়নি। সোশ্যাল আউটকাম আছে, সেটাও কিন্তু পরিষ্কার করে বলা উচিত, কিন্তু সেগুলো কিছু বলা হচ্ছে না। এখন ঘটনা হচ্ছে, আজকে বিকালের দিকে খবর দেখছিলাম, আগামীকাল গোটা রাজ্য জুড়ে এই মন্দির উদ্ঘাটনের প্রচার হবে, এলইডি স্ক্রিন অনুষ্ঠান লাগানো হচ্ছে। এই পয়সা কোথার থেকে আসছে আমরা জানা নেই, ঠিক আছে, খরচ করে প্রচার করুক। এই ঘটনাটা কিন্তু 100 বছর না হলে 90 বছর আগে জার্মানিতে হয়েছিল। ফুরার যখন বক্তৃতা দিতেন, সমস্ত পার্কের রেডিও গুলো বাজতো, তখন তো আর টেলিভিশন ছিল না, সমস্ত পার্কে সরকারের দেওয়া রেডিও গুলো বাজানো হতো। পরবর্তী 1938 সালে ঘরে ঘরে রেডিও পাঠানো হতো এবং এসএস বাহিনী এসে চেক করতো ফুরারের বক্তৃতা শোনা হচ্ছে কিনা। এখন যদি সেই দিকে আমরা পিছন, মানে কলকাতায় মিনি বাসের মতো পিছনের দিকে এগিয়ে চলি, তাহলে কিন্তু মানে ভালো কিছু দেখা যাচ্ছে না, মানে ক্রমশ সবটা যেন অন্ধকার হয়ে আসছে, অন্ধকার ছেয়ে যাচ্ছে। এখন যারা ভোটের হিসাব করেন তারা বলতে পারবেন, আমি ওটা বুঝি না। আমার যেটা বোঝার বিষয় যে সামাজিক বিবর্তনটা কোন দিকে হচ্ছে, এইটুকু আমি বুঝি। এবং একটা পরিকল্পিত অর্থনীতিতে
সামাজিক বিবর্তনের ভূমিকাটা সেটা পরিষ্কার করে বলা উচিত। ঠিক আছে, যদি তার মানুষ মানে মনে হয় যে মন্দির করব, আমার ক্ষমতা আছে, সেটা কিছু সরাসরি বলুন এই কারণে মন্দির করছি। কিন্তু এর মধ্যে মানে পুরী দীঘা থেকে পুরীর দূরত্ব খুব বেশি দূরে নয়, তার একটা একদম একই রকম একটা মন্দির তৈরি করার কি দরকার ছিল, সেগুলো যারা স্বাস্থ্য চর্চা করেন, যারা ধর্ম চর্চা করেন তারা বলতে পারবেন। এখন নানা রকমের ঘটনা ঘটছে, এখন এগুলো নিয়েই মানে খবরের কাগজ ভরে থাকবে। আর অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আর খবরের কাগজে বলুন, সমাজ মাধ্যমে বলুন, সেরকম ভাবে প্রচারিত হবে না। এটা আমার মনে হচ্ছে।